গুড মর্নিং, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন প্রায় 9টার মতো বাজতে যায়। আকাশ তো মেঘলা মেঘলা করেই আছে, ঘরটা দেখে বুঝতেই পারছেন অন্ধকার হয়ে আছে। আর আমি আর ফৌজিবাবু এখন রেডি হয়ে নিয়েছি, দুজনে যাব বাজার। তো এবারে আসা থেকে এখনও পর্যন্ত ওর সাথে এরকম বাজারে যাওয়া হয়নি সকালে, তো আজকেই প্রথম। তো চলুন বাজারে যাওয়া হোক। কি ব্যাপার? গুড মর্নিং। নমস্কার। হাতে এই যে ব্যাগ ঝোলা ধরি দেখি কি কি কিনা যায়, সেই বাজারে গেলেই দেখতে পাবো। চলো চলুন যাই, চলুন এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে বাজারে আসার মেন কারণ হচ্ছে ইলিশ মাছ কিনতে, কারণ ফৌজিবাবুর জন্য ইলিশ মাছ কিনতে এসেছি। আর আপনারা তো দেখেইছেন বাড়ি থেকে যে মাছ যা পাঠিয়েছিল সেই মাছই এখনও পর্যন্ত হচ্ছে। তো ইলিশ মাছটা তো ফৌজিবাবু তো থাকবে না, তো আমরা এরপরে ইলিশ মাছ খাবো, কিন্তু ফৌজিবাবু তো পাবে না। ওই কারণের জন্য ইলিশ মাছ কিনতেই আজকে বাজারে চলে আসা। নিজের মনেও একটা সান্ত্বনা পাই, ওর পছন্দের জিনিসগুলো মানে রান্না করে দিতে পারলে একটা মনের শান্তি লাগে। যে খারাপ যখন আমরা বাড়িতে খাই তখন তো খারাপ লাগেই, কিন্তু মানে এই যে তবু একটা মনের সান্ত্বনা যে না এবার ইলিশ মাছ খেয়ে গেছে বা যা কিছু পছন্দের খাবারগুলো খেয়ে গেছে। জানেন তো ফৌজের খাবার সে যে কী, সেই যারা এই ডিপার্টমেন্টে আছে তারাই জানে। এই বাজারটা অনেকটা দূরেই আসতে হয়, রেল লাইনের দিকে, মানে এনজিপি যে রেল লাইনের দিকে এই বাজারটা পড়ে। ফৌজিবাবু থাকলেই মানে আসা হয়, আর মা থাকলেও অনেক সময় আমরা টোটো বুক করে আসি। তো একটু এখান থেকে চিংড়ি মাছও নিয়ে নিলাম, আর ছেলেটার পছন্দ মাছের ডিম, ওটাও একটু নিয়ে নিলাম এখান থেকে। বাজার ফৌজিবাবুর সাথে পুরো আজকে মানে লাস্ট এবারের মতো। এখন আর সবজি বাজার থাক ব্যাগে, কারণ 10টা বেজে গেছে। আগে টিফিনের ব্যবস্থা করি, তারপর আমার কাজে লাগবো। তোমার এই ব্যাগটা পুরো সেই টিকিট কাউন্টারে, হ্যাঁ আগে যখন সেই বাস কন্ট্রাক্টররা থাকতো এরকম ব্যাগ নিয়ে, তাদেরটা কালো হতো, সব ব্রাউন না। তুমি তো পছন্দ করে কিনে দিয়েছো, আমার কথা বলছো। ঠিকই আছে, এইটা আমার খুব ভালো সেফটি। আমার এইটা দেখে আমার ওই মতো তারাও তার বউকে কিনে দিয়েছে। চলো আমি টিফিন খাই। কি করবে টিফিন? দেখি কি হয়, ঝটপট যেটা ব্যবস্থা করা যায় সেটাই করব। আর এই দেখুন আজকের আমাদের বাজার। আজকে ফৌজিবাবু জাম কিনেছে আমার জন্য, তো জামটা আমি খুব ভালোবাসি। জামগুলো কি বড় বড় দেখছেন। আর এই যে আম নিয়েছে, কারণ মা যে আমগুলো পাঠিয়েছিল এগুলো শেষ হয়ে গেল, তো ওই কারণের জন্য আবার বাজার থেকে আম কেনা হয়েছে। আর আজকে একটু শাক নিয়েছি, অনেকগুলো মাছের মাথা দিয়েছিল, তো আজকে ভাবছি মাছের মাথা দিয়ে একটু ছেঁচড়া বানাবো। এখানে যে লঙ্কা ভাজা করছি, লঙ্কা কামড়ে খেয়ে নাও। লঙ্কা ঝাল দিয়ে হেভি লাগবে। লঙ্কা পেঁয়াজ কেটে দিচ্ছি। আর এই যে ইলিশ মাছ, মাছ ভাজা মুড়ি, মাছ আছে, বড়া আছে, দুটো করবো না একটাই করি? হ্যাঁ একটাই করি, যা করো করো। ঘড়ির কাঁটা এখন প্রায় 12টা বাজতে যায়, রান্না বান্না এখনও কিচ্ছু হয়নি। এই যে বাজার থেকে এসে আবার মাছ ধোয়াধুয়ি করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। আবার একটু ক্যান্টিনেও চলে গিয়েছিলাম, ফৌজিবাবুর জন্য কিছু জিনিস নেওয়ার ছিল, ওইগুলোই আনতে গিয়েছিলাম। তো এখন এই যে বসে গেছি ঝটপট কাটাকুটিগুলো করতে। তবে আজকে বেশি কিছু হবে না, সিম্পলই হবে। এই যে ইলিশ মাছটা করব, একটু সর্ষে ইলিশ, আর হচ্ছে ওই ছেঁচড়া করব বলছিলাম। এই যে মাছের মাথাগুলো অনেকগুলো ছিল, তো এই মাছের মাথা দিয়ে আজকে এই ছেঁচড়াটা বানাবো। তো ফৌজিবাবু বলেই দিয়েছে সিম্পল রান্না করতে, তো ওই জন্য আর কিছু সেরকম হবে না। এই যে বাঁধাকপি, নোটের শাক, তো এইসব দিয়েই ছেঁচড়াটা হবে। আর প্রচুর মাথা জমেছে দেখছেন, এই যে এখানেও পুরো অনেকগুলো রয়েছে, তো সবগুলো দেবো না, অল্প দিয়েই আজকে এই যে ছেঁচড়াটা হচ্ছে। তো আজকে তাই বলছি যে এই ছেঁচড়াটা হলেই আর কিছু লাগবে না, এটা দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে। দেখতে দেখতে মানুষটার দিন চলেই আসে, যাওয়ার দিন। তো এই যে মানে কত দিন ধরে কি খাবে না খাবে, তো সেই সবে মানে রান্না। আর 2 দিন পরে এই চাপটা আর থাকবে না।
তো এখন একটু চিকেনও বানিয়ে রাখছি রাত্রের জন্য। ছেলেটার আজকে রাত্রে টিউশন আছে, তো ওই জন্যই চিকেনটা একটু বানিয়ে রাখলাম, তাহলে রাত্রিবেলার অতটা মানে এসে আর তাড়াহুড়ো থাকবে না আর কি, ওই জন্য একটু বানিয়ে রেখেছিলাম। তো ওই ফৌজিবাবু একটু এই টিকেনগুলো একটু পছন্দ করে কি, মানে বললামই আগেই আপনারা মানে আপনাদেরকে ওখানে তো এসব পায় না, তো ওই জন্য মানে এগুলো বেশ একটু মানে রাত্রেবেলার দিকে না একটু বেশ মুখরোচক তরকারি রুটির সঙ্গেও একটু বেশ পছন্দ করে, ওই কারণের জন্য এই চিকেনটা একটু বানিয়ে রাখলাম। আর যেটা বলছিলাম সত্যিই তাই, মানে এই আসবে কি রান্না করব, মানে কি খাবে, কোনটা কি হবে, এই নিয়ে কদিন ধরে যেন কিভাবে কি দিন কাটলো। আর দেখুন 2 দিন পরে আর এত ব্যস্ততা কিছুই থাকবে না। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিটই হয়ে গেছে, ওদিকে চিকেনটাও রেডি হয়ে গেছে, আর ইলিশ মাছ, আর এইদিকে এই যে ছ্যাঁচড়া। সেই ভোর থেকে চলে একদম সমান তালে কাজ, একদম মানে নিঃশ্বাস ফেলার মতো সময় থাকে না। আর তারপরে তো মানে সংসারের কাজ ছাড়াও যদি এই যে বাজার যাওয়ার ব্যাপার থাকে তাহলে তো আর দেখতেই নেই। আজকে বাজারটা চলে গিয়েছিলাম বলে ফৌজবাবুর সাথে, ওই জন্য আরও অনেকটা লেট হয়ে গেল। তবে একটা কি সুবিধা কি বলুন তো, যে ফৌজবাবুর সাথে গাড়ি করে গেলে অত বেশি টাইম লাগে না, কিন্তু আমি যখন একা থাকি তখন অনেকটাই সময়, এরকম বাজার সকালে যেতে হলে অনেকটাই সময় চলে যায়। একার হাতে সংসার সামলানো খুবই মানে কষ্টকর, পুরো সব দিকটা ম্যানেজ করা মানে সামাল দিতে দিতে না নিজেই মাঝে মাঝে নাজেহাল হয়ে যায়। কি আর করবো, সব দিকটা তো করতেই হবে। এখন যেহেতু ফৌজিবাবু আছে তো অতটা কিছু মনে হচ্ছে না, ভালোই লাগে, আনন্দের সাথে কাজগুলো কমপ্লিট করে নিই। আর এখন এই যে রান্নাবান্না কমপ্লিট করে কিচেনটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ যেন আমার মানে মনের মধ্যে যেন একটা বড় দায়িত্ব থাকে, কখন এই কিচেনটা পরিষ্কার করব। তো যাই হোক, রান্নার ওদিকে ভাত হতে হতে আমার এখানে এদিকে কিচেনটাও পরিষ্কার হয়ে গেছে। আর এবার সিঙ্কে কিছু বাসন জমেছে, এইগুলো এখন মেজে নেবো। তবে কি জানেন তো, মনের মধ্যে আনন্দ থাকলে সংসারের কাজের চাপ যতই থাকুক ভালোই লাগে, হাসি মুখে কাজগুলো কমপ্লিট করে নেওয়া যায়। কিন্তু মনে দেখবেন যখন ওই কিছু মানে মনের মধ্যে একটু মানে মনটা ভাড়া হয়ে আছে, তখন দেখবেন কোনো কাজেই মন বসছে না, আর তখন যদি দেখি কাজের এত বোঝা তখন তো আরোই বিরক্তি লাগে। কিন্তু এখন ফৌজিবাবু আছে বলে বেশ ভালোভাবেই কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, মনেই হচ্ছে না কাজের এত প্রেশার। এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখছেন, আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।